আজকে আগের দিনের তুলনায় অনেক বেশি লোক বিরিয়ানি খেতে এলো, কারণ চারিদিকে খবরটা ছড়িয়ে গেছিল যে 10 টাকায় ভরপেট বিরিয়ানি পাওয়া যায়। রিক্সাওয়ালা, দিনমজুরির গরিব, দরিদ্র বাচ্চা সবাই আস্তে আস্তে হরির দোকানের সামনে ভিড় করতে লাগলো। হরি সবাইকে পাত্র করে ভরে ভরে বিরিয়ানি দিতে লাগলো। কেউ যদি বলতো আর একটু দেওয়া যাবে? তার দেখা দেখি বাকিরাও বলতো, ভাই একটু বেশি খিদে পেয়েছে, আমাকে একটু দেবে? হরি তাদের সবাইকে বেশি বেশি করে খেতে দিল। সন্ধ্যার আগেই আবারও তার সব বিরিয়ানি শেষ হয়ে যায়। কিন্তু আজকে তার লোকসান হয়েছিল 130 টাকা। হরির দোকানের সামনেই আরেকটা খাবারের ঠেলা ছিল। তার মালিক ছিল রামচরণ, যে 80 টাকা প্লেট করে বিরিয়ানি বিক্রি করত। হরিকে দেখে রামচরণ বলল, আরে হরি, 10 টাকায় বিরিয়ানি বিক্রি করে কি করবি বলতো? দুদিনেই তো বন্ধ হয়ে যাবে। তারপর এই খোলা রাস্তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভিক্ষা করবি? হা 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 হা। হরি কিছুই বলতে পারল না, কিন্তু ভেতর থেকে সে ভীষণভাবে ভেঙে পড়ল। তৃতীয় দিন হরির কাছে অনেক কম টাকা বেঁচেছিল, কিন্তু সে একটু বেশি করেই সাহস অর্জন করলো। যদি আজকে লোকসান হয়ে যায় তাহলে হয়তো আমাকে এই খাবারের দোকানটাই বন্ধ করে দিতে হবে। সেই দিন হরির কাছে বেঁচে থাকা শেষ পয়সা দিয়ে জিনিস কিনে বিরিয়ানি তৈরি করে ঠেলাগাড়ি লাগিয়ে বিক্রি করা শুরু করলো। কিন্তু সেই দিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, বিরিয়ানির অনেকটাই বেঁচে যায়। সেই দিন হরির লস হয় 150 টাকা। তার কাছে একমাত্র 20 টাকা বেঁচেছিল। হরি ঘরে এসে চুপ করে শান্তভাবে বসেছিল। তাকে দেখে তার মা জিজ্ঞেস করলো,